উম্মে সুলাইম নামে একজন নারী, আনাস বিন মালিকের মা, নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। তখন পর্দার বিধান আয়াত নাজিল হয় নাই। নবীকে দেখে দেখে কান্দেন। রাসূল বলছেন, উম্মে সালমা তুমি কান্দো কেন? ওরে উম্মে সুলাইম তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? উম্মে সুলাইম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে কেউ উট দিয়ে যায়, কেউ উটের পাল দিয়ে যায়, কেউ খেজুর বাগান দিয়ে যায়, কেউ সোনা দানা দিয়ে যায়। আপনাকে এত কিছু দান করলো, দিনের জন্য আপনাকে মহব্বত করলো। আমি উম্মে সুলাইম, আমার তো কিচ্ছু নাই, আপনাকে কি দেব হুজুর? তবে আমার জীবনের চেয়ে প্রিয়, আমার প্রাণিক কলিজার টুকরা, আমার সন্তান আনাসকে আমি আপনার জন্য আমি দিয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল আনাসকে বুকের মধ্যে ধরে নিয়ে বলছেন, আনাস রে, তুই আজকের থেকে তুই আমার। যেরকম সুবহানাল্লাহ। আনাসকে কাছে নিলেন। 10 বছর বয়স। কয় বছর বয়স বলেন? 10 বছর বয়স। ওই আনাস ছোট্ট মানুষ, মোস নাই দাঁড়িয়ে নাই, ছোট্ট মানুষ, 10 বছর, আর কি বুঝবে? তাকে রসুল তাকে খাদেম বানায় নিলেন। রসুল নিজেই খাদেম হলেন তার। কিসের আবার খাদেম? 10 বছর আবার কিসের খেদমত তিনি করবেন? আনাস বলেন, মাঝে মাঝে আমি উল্টা পাল্টা করতাম, রসুল আমার ঠিক করে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। রসুল আমাকে কখনো অর্ডার দিতেন না। হযরত আনাস বলেন, আল্লাহর কসম করে বলি, 10 থেকে 20 বছর পর্যন্ত আমার যখন বয়স 20 বছর, রাসূল তখন মারা যাবেন। এই সময়কালীন একটা দিন আমার রাসূল 24 ঘন্টা নবীর সঙ্গে থাকার চেষ্টা করতাম। একটা বারের জন্য আমার রাসূল আমাকে কাজের অর্ডার দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজি এত উদার ছিলেন। আনাস বিন মালিক যখন রসুলকে দেখতে পেলেন অসুস্থ অবস্থায়, তিনি কাতরাচ্ছেন, রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসছে, রসুল মারা যাবেন। আমার নবীজি যখন এইরকম অবস্থায় যখন পড়ে গেলেন, মারা যাবেন, মুমূর্ষু অবস্থা, চরম কষ্ট পাচ্ছেন, আনাস সহ্য করতে পারলেন না। এখান থেকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে 2-3 দিন খবর নাই, আনাসকে খুঁজে পাচ্ছেন না রসুল বলছেন, ওরে ওমর, আমার আনাস কই গেল? তার মা আমারে দিয়ে গেছে তার খেদমত করার জন্য, আমার আনাসকে তুমি নিয়ে আসো। হযরত আনাস কি ওমরে ফারুক গিয়ে দেখেন পাহাড়ের ভিতরে, পাহাড়ের গুহার মধ্যে আনাস সেজদায় পড়ে কান্দে আর বলে, ও আল্লাহ, আমার জীবনের চেয়ে প্রিয় রাসূলকে তুমি আল্লাহ যুগের পর যুগ হায়াত বাড়াইয়া দাও। বারবার করে দোয়া করছেন আর চোখের পানিতে মাটি ভিজে ফেলতেছেন। এমন সময় ওমরে ফারুক তাকে দেখলেন, তাকে করে সঙ্গে করে নিয়ে চলে আসলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, আনাস রে, তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন? মনে হয় আমি তোমাকে দারুণ কষ্ট দিয়েছি। আনাস, তুমি কষ্ট পেয়ে থাকলে তুমি আমারে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল উল্টা মাফ চাইতেন, রাসূল উল্টা মাফ চাইতেন। যে লোকটা মাফ চাইতে পারে, যে লোকটা মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাকেও ক্ষমা করবেন। আর যে লোকটা মানুষকে ক্ষমা না করে প্রতিশোধ নেবে, আল্লাহ তাকে কখনো মাফ করবেন না। হযরত আনাসের কথা শুনে রাসূল কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আনাস রে, আমার তো আর আয়ু নাই, আমার মৃত্যুর সব লক্ষণ চলে এসেছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হয়ে গেছে রে আনাস। আবু বকরও কান্দে, ওমরও কান্দে, আনাসও কান্দেছেন। রাসূল বলছেন, আনাস রে, আমি আর বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে তুই আমার খাদেম হতে চাস যখন, আমি আল্লাহকে বলি, ও আল্লাহ, জান্নাতের ভিতরে আমার খাদেম কেউ হবে না, আমার জান্নাতের খাদেম তুমি আল্লাহ আমার আনাসকে বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারের নিমজ্জিত জাতিকে, অমানিসা থেকে, ঘোর অন্ধকার থেকে, জুলুমাত থেকে যেন আপনি তাদেরকে টেনে নিয়ে এসে আপনি যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন, নূরের দিকে নিয়ে আসতে পারেন, জুলুমাতকে দূর করে সেখানে আলো যেন প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য আমি আপনার উপরে কোরআনটা নাজিল করে দিয়েছি। রাসূল কি নূর প্রতিষ্ঠা করেন নাই? জুলুমাত দূর হয়ে গেছে কেমন তার প্রমাণ? ওমর ছিলেন জুলুমাতের যুগের মানুষ, আবু বকর ছিলেন অন্ধকারের মানুষ, ওসমান ছিলেন অন্ধকারের মানুষ, আলী ছিলেন অন্ধকার জগতের মানুষ। আমার রাসূল এমন নূরের দিকে নিয়ে আসলেন কোরআন দিয়া,
এমন সুন্দর মানুষ হলো পৃথিবীতে আবু বকরের মতো মানুষ আর পৃথিবীতে কোনোদিন আসবে না। মা তোলাতিস শামস ওয়ালা গারাবাত, সূর্যোদয় হবে না, অস্ত হবে না সেই ব্যক্তির উপরে যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বরদের পরে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান দখল করে নিয়েছেন আমার নবীর 1 নম্বর অনুসারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন হলেন? কি দেয়া হলেন? আসতে বলবেন না, কি দেয়া হলেন? কোরআন, দেশে কোরআন আজও আছে না নাই? কিন্তু আছে হলো কাপড় দিয়ে মোড়ানো, কাগজের পাতায়, হাফেজের মাথায়। কিন্তু শুধু আজকে অভাব হলো সমাজের পাতায় পাতায় নাই। সমাজের পাতায় পাতায় আজকে যদি কোরআন থাকতো, কোরআনের তাফসীর যারা করে তাদের বিরুদ্ধে রাস্তার নর্তকী কোনোদিন ফতুয়া মারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি না, শুধু তেলাওয়াতটা দেখতে পাই। পার্লামেন্টে তেলাওয়াত হয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। পার্লামেন্টে তেলাওয়াত করতেছে কারি সাহেব, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক, দেবদেবী, মূর্তি, এগুলো সব শয়তানের কাজ। এই যে অনুবাদগুলো পড়তেছে, তেলাওয়াত হলো, তেলাওয়াত শেষের পরে একজন মন্ত্রী দাঁড়ায় বলতেছে, মাননীয় স্পিকার, মদের আইন পাশ করা হোক। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? এটা কেমন কথা? আপনি তেলাওয়াত করলেন, সেই তেলাওয়াতের বিরুদ্ধে আপনি আইন আবার প্রণয়ন করছেন। তেলাওয়াত হচ্ছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা লা তা'কুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। চক্রাহারে সুদের কারবার করো না, আল্লাহকে ভয় করো, সফল হয়ে যাবে। এই সমস্ত আয়াতগুলো আমরা তেলাওয়াত করলাম, শুনলাম, আর অর্থনীতির ভিত্তি চালু হলো সুদের অর্থনীতি দিয়া। ঠিক কিনা? তার বললাম একটা, করলাম। এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? কার কাজ? আমার দেশে তো মুনাফিক খুঁজে পাওয়া যাবে না। বাটি সালাম দিয়ে খুঁজে পাওয়া যাবে? কম না বেশি? মানুষ তো খুঁজে পাওয়া যায় না, মুনাফিকই বেশি। কারণ মুনাফিকদের চরিত্র কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র নিয়ে সুন্দর করে বলছেন, মুনাফিক কারা? মুনাফিকুন পড়ো, সূরা মুনাফিকুনটা পড়ে নাও, মুনাফিকদেরকে চিনে নাও। মুনাফিকদের 1 নম্বর চরিত্র হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হলো মিথ্যুক। আজকের যে রাজনীতি চলছে আমার দেশে তথা গোটা দুনিয়াতে, ডোনাল্ড ট্রাম্প, থেরেসা মে, নরেন্দ্র মোদী, অং সান সু চি, আছে না নাই? সব গণতন্ত্রের ঠিকাদার এগুলো। এই সমস্ত ঠিকাদাররা যে রাজনীতিগুলো করতেছে, সবগুলোর পুঁজি হলো সত্য না মিথ্যা? বলেন বলেন বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। বেনজির ভুট্টো, একটা ইতিহাস পড়েছি আমি। বেনজির ভুট্টো যখন ছোট, তার বাবার সঙ্গে ইংল্যান্ডে সফরে ছিলেন। তার বাবার নাম কি? জুলফিকার ভুট্টো। তো বাবার সাথে বেনজির ভুট্টো ছিলেন কয়েকদিন। তো তার কিছু নেতাকর্মী তার সঙ্গে দেখা করার জন্য আসতেছিল। তখন মেয়েকে বলছে, মা তুমি বলো যে তোমার আব্বা নাই, তোমার আব্বার সঙ্গে দেখা করতে আসলে তুমি বলে দিবা যে আব্বা নাই। তো বেনজির ভুট্টো বলতেছে, আব্বা তুমি এরকম করে মিথ্যা কথা বলতে বলতেছো কি? এটাই তো রাজনীতি। কি কথা কি বোঝা গেল? এটাই তো রাজনীতি। যে রাজনীতির মূল উপজীব্য হলো মিথ্যা, সেই মিথ্যা রাজনীতিতে আমরা থুতু মারি, ঠিক কিনা? আমরা সেই রাজনীতির দিকে ফিরে যাব যে রাজনীতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে রাজনীতি টাকার কাছে বিক্রি হয়ে যায়, যে নেতৃত্ব টাকার দ্বারা বিক্রি হয়ে যায়, ওই নেতৃত্ব আমরা মানি না। আমরা নেতৃত্ব মানি জ্ঞান অর্জনে যে নেতৃত্ব চলে আসে। নীলফামারী আমার এক প্রোগ্রাম ছিল, জেলা পরিষদ চেয়ারম্যান
উনি আমার প্রোগ্রামের আগের মেহমান তিনি ছিলেন, তিনি কথা বলতেছেন, তিনি বললেন আমরা তো কেউ ভালো না। উনি নিজেই বলতেছিলেন আমরা মিথ্যা কথা কই, আমরা ঠকাই, আমরা রাস্তার কাজ যে টাকা পাই তার অর্ধেক করি আর অর্ধেক খাইয়া ফেলি, আমরা তো ভালো না। আমরা যদি ভালো হতাম আজকে এই বাংলার 55,000 সোনার বাংলা হতো গোটা পৃথিবীর ভিতরে একটা সোনার চেয়ে খাঁটি একটা দেশ। কিন্তু আমরা ভালো না, আমরা ভালো না। ভালোকে ভালো বলা উচিত, মন্দকে মন্দ বলা উচিত। এটা হলো মানবতার কাজ। এটা যে মানুষ যার ভিতর মনুষ্যত্ব আছে তার উচিত সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। কিন্তু আমাদের দেশে চাটুকারিতা কম না বেশি? চাটুকারিতা কম না বেশি? খালি তেল মারে, খালি তেল মারে। আসল সত্য কথা যে বলবে সে নেতৃত্বে আসতে পারবে না, খালি তেল মারে। তেল মারতে মারতে সাধারণ মানুষকে আল্লাহর ওলি বানায় ফেলে, তেল মারতে মারতে পিসাব বুজুর্গ বানায় ফেলে। এত তেল মারা ঠিক না। আমার দেশে তেল মারাইতে হবে, কারণ আমার দেশে তার আপেল নাই, আপেল গাছ তো নাই। আপেল গাছ হলে না হয় নিউটনের মতো চিন্তা করতো যে আপেল কেন নিচে নামে না, উপরের দিকে নিচে কেন আসে, উপরে কেন যায় না। এই চিন্তা করতে করতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল বৈজ্ঞানিক নিউটন। আমার দেশে তো আর আপেল গাছ নাই, আছে হলো সরিষার তেল। কিসের গাছ? সরিষার গাছ। এই জন্য তেল উৎপাদন খালি খালি তেল মারে। মুসলমান কখনো তেলবাজ হতে পারে না, মুসলমান চাটুকার হতে পারে না। মুসলমান বলবে ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমান যা বলবে তুমি সোজা সাপটা কথা বলবে। কার কথা? আয়াতের দিকে ধীরে ধীরে আসতেছে, আমি যেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা যা বলবো হাসা না মিসা? ভালো করে বলেন, মিথ্যা না সত্য? আমার নবীজি মিথ্যাবাদী না সত্যবাদী? শুধু কি সত্যবাদী না মহাসত্যবাদী? মহাসত্যবাদী। আল্লাহু আকবার। তার সত্য কথার মধ্যে কোনো পার্সেন্ট না, 100% সত্যবাদী। আর আমরা কি পড়তে পারবো 100%? আমরা কি বলতে পারবো? পৃথিবীর কোনো মানুষ 100% বলতে পারবো না। কিন্তু আমার নবীজির জীবনে এক চুল পরিমাণ মিথ্যার কোনো ছোঁয়া ছিল না। নবীজি কৌতুক করে মিথ্যা বলেছেন এমন কোনো রেকর্ডও নাই। আমার নবীজি কারোর সঙ্গে হেসে হেসে ঠাট্টা করে হেয় করে মিথ্যা কথা বলেছেন এমন কোনো রেকর্ডও নাই। আমার নবীজির কথা মডেল, আমার নবীজির হাসা মডেল, আমার নবীজির চলাফেরাও মডেল, আমার নবীজির লেবাসও মডেল, আমার নবীজির তাকিয়ে থাকাও মডেল, আমার নবীজির নামাজও মডেল, আমার নবীজির রুকু মডেল, আমার নবীজির সেজদাও মডেল। এমন সুন্দর করে সেজদা পৃথিবীর কেউ দিতে পারবে না। সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বেশি সেজদার মধ্যে ওয়েট করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত চোখের পানি ফেলে কেঁদেছেন সেজদার ভিতরে, জায়নামাজ ভিজে গেছে, সেজদা থেকে ওঠেন নাই। আমার নবীজি এত কান্না কেঁদেছেন, যখন সুযোগ পেতেন সেজদায় পড়ে কাঁদতেন। আমরা যখন বিপদে পড়ব তখন চলে যাব কোথায় বলেন? সেজদায়। কখন যাব? সেজদায় চলে যাব। যখনই বিপদ হবে তখনই বান্দা সেজদায় পড়বে, সারেন্ডার করবে কার কাছে? আল্লাহ বলছেন বান্দারি তোর মস্তক যখন আমার দিকে সেজদার জন্য যখন প্রস্তুত হয়ে যায়, আমি তার আগেই তোর গুনাহগুলো মাফ করার সিদ্ধান্ত নিয়ে নেই। আমার ভাইয়েরা, আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين أكبر। তওবাকারী খুব ভালোবাসেন, ইবাদতকারী খুব ভালোবাসেন, দুনিয়ার মোহ ত্যাগকারী খুব ভালোবাসেন, রুকুকারী খুব ভালোবাসেন, সেজদাকারী খুব ভালোবাসেন। আর আল্লাহর আইনের যারা সীমারক্ষণ করে তাদেরকে খুব ভালোবাসেন, এবং তাকেও খুব বেশি ভালোবাসেন। যে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের যে বাধা দেয়, তাকেও আল্লাহ খুব ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে একটা অসৎ কাজ নাই? আছে? নোয়াখালী নাই? সুদ নাই? সুদ আছে?
সুদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বলবো। এখন কিন্তু ওঠা যাবে না, উঠলেই কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। বসুন সবাই, খুব ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ। আজকে এই মাহফিলটা আয়োজনের জন্য স্থানীয় চেয়ারম্যান মহোদয় অনেক মেহনত করেছেন, এবং আমার কোথায় রায়হান ভাই, কোথায় রায়হান ভাই অনেক কষ্ট করেছেন। আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযা দিয়ে দাও, জোরে বলি আমিন। কোরআন সবার জন্য। কোরআন কার জন্য? সবার জন্য। কোরআন হকের কথা বলে। কোরআন কি সুদ খেতে বলে না যাকাত দিতে বলে? কোরআন কি মিথ্যা বলতে বলে না সত্য বলতে বলে? কোরআন কি খারাপ কোনো চিন্তা বান্দাকে আনতে বলে না? তাহলে কোরআনের পক্ষে কথা বললে কিছু লোকের গায়ে, আমাদের গায়ে তো লাগবে, আমরা তো ভালো না, ঠিক কিনা? কোরআনের হক কথা বললে আমাদের সবার গায়ে লাগবে। কিন্তু গায়ে লাগবে কেন? এটাকে পুঁজি করে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চান, আমি আমার ভাষায় বলবো, আপনি এই জামানার নতুন ফেরাউন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সবার হাতকে কবুল করুন। এই যে আমরা তাকবীরটা দিলাম, এই তাকবীরটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই তাকবীরের মূল স্লোগান দিয়েছেন আমার নবীজি, কারণ আল্লাহ পাক তাকে অর্ডার করেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। আছে না নাই? আল্লাহ পাক তাকে বলেছেন ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। শত্রুর সামনে মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, আল্লাহর স্লোগান দিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ো, বিজয় তোমাদের হাতে আল্লাহ তুলে দিবেন। আল্লাহু আকবার। আমরা ওই স্লোগান দেব না, জালো জালো আগুন জ্বালো। আমরা জ্বালাবো না আগুন, আমরা আগুন নিভাবো, ঠিক কিনা? আমরা জ্বালাতে চাই না, আমরা নিভাতে চাই। আমরা মিথ্যা চাই না, আমরা সত্য চাই। আমরা সুদ চাই না, আমরা যাকাত চাই। আমরা হারাম চাই না, আমরা হালাল প্রতিষ্ঠা করতে চাই। আমরা নগ্ন সিনেমা, নাটক, থিয়েটার দেখতে চাই না, আমরা কোরআনের মঞ্চ দেখতে চাই। কারাগার হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা। কোরআন আছে যেখানে, আলেম উলামা সেখানে। নারায়ে তাকবীর। আমাদের ওয়াজ দিয়ে নাকি নারীর অধিকার খর্ব করা হচ্ছে, আমরা নাকি নারীদেরকে নামায় দিছি। আচ্ছা, আমাদের ওয়াজকে আমরা নিজেরা বানায় ওয়াজ করি। এই ওয়াজগুলো কার? যারা বলে আলেমদের ওয়াজের মধ্য দিয়ে নাকি নারীদের ক্ষমতায়নকে খাটো করা হচ্ছে, নারীদের মর্যাদা নাকি ভুলণ্ঠিত হচ্ছে, নারীদের সম্মান নাকি কমানো হচ্ছে, এই সমস্ত বেহুদা কথাগুলো বলবেন না। পর্দার মধ্য দিয়ে নারীর সম্মান সম্ভ্রম টিকে থাকবে। আমরা পর্দার পক্ষে কথা বলি। আমরা মেয়েদের অধিকারকে ক্ষুণ্ণ করতে চাই না। যারা মেয়েদেরকে উলঙ্গ করে দেখতে চায়, এমন বাপও আমার দেশে আছে, যে বাপ নিজের মেয়েটাকে উলঙ্গ করে মঞ্চে তুলে দিয়ে নাচে, মেয়েটাকে নাচায় আর বাপ হাতের তালি মারে। জারজ ছাড়া কিছু হতে পারে না। তোদের কাছে জ্বালা মনে হয়, তোমার মেয়েকে তুমি নাচাও, কিন্তু আমার মেয়েকে আমি নাচাতে দেব না। সম্মানিত ভাইয়েরা, আজকে মেয়েদেরকে প্রগতির নামে উলঙ্গ করে ঘর থেকে বের করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? অধিকাংশ মেয়ের গায়ে বোরকা আছে না নাই? বলেন বলেন বলেন। অধিকাংশ কি বোরকা পরে? কেন পরে না? কি জন্য পরে না বলেন? সমস্যা কোথায়? সমস্যার উৎস কোথায়? রোগ ধরার দরকার আছে না নাই? কলেজের শিক্ষক, প্রিন্সিপাল যদি বলে নেকাব করে পরে আসলে, বোরকা পরে আসলে ভর্তি দেব না, ভর্তি করাবো না, এরকম কিছু প্রতিষ্ঠান আছে না নাই? আছে না নাই? তাহলে আপনি কলেজে যদি বাধার সম্মুখীন হন,
ভার্সিটি যদি আপনি বোরকা পড়তে বাধার সম্মুখীন হন, আপনাকে যদি বোরকা পরার কারণে সন্দেহ করা হয়, তাহলে সামাজিকভাবে এটা রেস্ট্রিকশন কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলিম দেশে একজন মহিলা বোরকা পড়বে, তাতেও যদি কেউ বাধার সৃষ্টি করে, অবশ্যই শক্ত হাতে প্রতিহত করতে হবে মুসলমান। আমার মেয়েকে আমরা ঢেকে রাখবো, জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। পর্দা করা কি? পর্দা করা কি? এটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। পর্দা ছাড়া সমাজে বেহায়াপনা বন্ধ হবে না। আজকে প্রকাশ্য ওপেনে পবিত্র অঙ্গন কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে আপনি তাকান, সামনে দিয়ে আপনি হেঁটে যান, সচেতন আপনি অভিভাবক, আপনি হাঁটতে পারবেন না। কি যেন সেখানে মেলা বসে, মেলা বসে না? কিসের মেলা? কিসের মেলা? মেলা মানে কি? সেখানে অনেক মানুষের সমাগম হয়, শুধু পুরুষ মানুষ না মহিলা মানুষ? বলেন, শুধু মহিলা না শুধু পুরুষ? হ্যাঁ, মহিলা এবং পুরুষ। মহিলা মহিলা বসুক আপত্তি নাই, পুরুষ পুরুষ বসুক আপত্তি নেই, কিন্তু পুরুষ মহিলা যখন বসতে চাবে সেই সময় আগে খুঁজতে হবে এদের পরিচয়টা কি ভাই বোন কিনা, মা বাপ কি বলে স্বামী স্ত্রী কিনা, বাবা মেয়ে কিনা, দেখতে হবে মোহরেম কিনা। ইসলাম এগুলো অর্ডার দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে কলেজের ক্যাম্পাসে পবিত্র অঙ্গনে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে স্বাধীনতার নামে তারা যে বসে বসে যে গল্প গুজবগুলো করছে, ঘন্টার পর ঘন্টা কাটায় দিচ্ছে। 2 বছর 3 বছর ধরে চ্যাটিং ম্যাটিং, তারপরে মোবাইলে কথা বলা, সব কিছু করলো। শেষ পর্যন্ত বনিবনাট হলো না, গুতাগুতি শুরু হয়ে গেল। আবার আত্মহত্যারও সিস্টেম আছে না নাই বলেন? আত্মহত্যারও রেকর্ড আছে না নাই বলেন? আছে। এই যে বিপদগামিতা, এই যে মানুষশূন্যতা নিয়ে আজকে ছাত্র ছাত্রী ম্যাক্সিমাম গড়ে উঠছে, এই যে নোংরামিগুলো শুরু হয়েছে, এই নোংরামিগুলো পরিবারের তো দায়িত্ব আছেই, সমাজের দায়িত্ব আছেই, তবে রাষ্ট্রের দায়িত্ব নাই। আসতে বলবেন না, আছে না নাই? রাষ্ট্রের দায়িত্ব আছে না নাই? আমার ভাইয়েরা, রাষ্ট্র হচ্ছে অভিভাবক, আস-সুলতান ও জিল্লুল্লাহ। রাষ্ট্র ক্ষমতা হল আল্লাহর ছায়া। আজকে যদি রাষ্ট্র থেকে অর্ডার হয়ে যায় প্রত্যেকটা মেয়েকে মাথার চুল ঢেকে বাইরে বের হতে হবে, আজকে যদি অর্ডার হয়ে যায় কোনো মেয়ে অর্ধলগ্ন হয়ে বাইরে বের হতে পারবে না, আজকে যদি অর্ডার হয়ে যায় কোনো মেয়ে বাইরে বের হতে হলে সন্ধ্যার পরে যদি কেউ বের হতে চায়, সাথে তার একজন মোহরেম পুরুষের সাথে বের হবে। এইরকম করে রাসূল এবং আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন, এটা যদি সমাজে বাস্তবায়ন হতো কিনা বলেন? রাসেল বাদনের জঘন্য ইতিহাস তৈরি হতো না, মানিকের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ধর্ষণের সেঞ্চুরি রেকর্ড হতো না, এমন ঘৃণ্য ইতিহাস আসতো না। শুধুমাত্র অভাব হলো পর্দার অভাব। পর্দাটার দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আজকে ইংরেজির কয় তারিখ? 8 তারিখ। মাত্র 5 দিন পর সুন্দর একটা দিন আসতেছে। কি বরকতের দিন! আমরা দোয়া করি ওই দিন যারা ছেলে মেয়ে মানে প্রেমিক যুবক যুবতী কপত কপতি যখন এক জায়গায় হবে, ওদের সাথে যেন ওদের বাপ মা অথবা ভাই, আপন ভাই বোনের দেখা যেন হয়। কথা বোঝেন নাই? কি কথা বুঝতেছেন? কি যখন ওয়াকাম করে তখন কি প্রকাশ্যে করে? বাড়িতে মাকে বলে যায়, মা আমি একটু যাচ্ছি, খুব জরুরি, আমার একটা ইনকোর্স আছে, খুব দারুণ জরুরি একটা কাজ আছে আমার, চলে গেছে ওই জায়গায়। আমরা দোয়া করে সেদিন যেন সব আত্মীয় স্বজন ওদের যেন দেখে। কি কথা বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা, এটা আমি একটু হাস্যরসে বললাম। আন্তর্জাতিক ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা দিবস কি মুসলমানদের দিবস লাগে? মুসলমানদের ভালোবাসা কি একদিন না সব দিন? রাতে নাই? হ্যাঁ, তাহলে কত ঘন্টা হবে?
বলেন কত ঘন্টা? 24 ঘন্টা মুসলমানদের ভালোবাসা। যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে ভালোবাসা আছে। আমাদের ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন লাগবে না, নির্দিষ্ট দিন ভালোবাসার দরকার নাই। শ্রেষ্ঠ ভালোবাসা আমাদের কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? একদিন না সব দিন? এক রাত না সব রাত? সব রাত। ভালোবাসা মূলত 4 প্রকার। কয় প্রকার? যেহেতু ফেব্রুয়ারি মাস, একটু বলেই ফেলি কোন ভালোবাসা আমরা বাসি, কিন্তু ভালোবাসবো কাকে আর ভালোবাসি কাকে? ভালোবাসা মূলত 4 প্রকার। 1 নাম্বার ভালোবাসা, মুসলমান সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবচেয়ে বেশি সে আল্লাহকে ভালোবাসবে। কেন সে আল্লাহকে ভালোবাসবে? কারণ আমার প্রতিটি মুহূর্ত সবকিছুর যোগান কে দিচ্ছেন? মা খাওয়ান না আল্লাহ খাওয়ান, বাবা খাওয়ান না আল্লাহ খাওয়ান, চাকরি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়। এই যে নাকের মধ্যে অক্সিজেন সরবরাহ করতেছেন, 5টা মিনিটের জন্য অক্সিজেন কি কোনোদিন বন্ধ হয়েছে নাকি? এক বৃদ্ধ চাচা অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন, হসপিটালে ভর্তি করে দিয়েছে। হসপিটালে ভর্তি হওয়ার পর 24 ঘন্টা সেন্স নাই, সেন্স ফিরে সুস্থ হয়ে 2 দিন পর যখন রিলিজ দিয়েছে, হসপিটাল কর্তৃপক্ষ তার হাতে রিপোর্ট দিয়েছে এবং বিল জমা দিয়েছে তার হাতে যে আপনার এত বিল হয়েছে। সেই বিলের কাগজটা দেখে 24 ঘন্টা কৃত্রিম অক্সিজেন বাবদ বিল এসেছে 28 থেকে 29,000 টাকা। মুরব্বিটার চোখে পানি টলমল করছে। চোখে পানি দেখে সৌদির একজন মানুষ, সেই লোকটা কাঁদতেছে, কান্নায় ভেঙ্গে পড়ছে। ডাক্তার বলছেন, আপনি কাঁদেন কেন? মনে হয় টাকার অভাব, আপনার টাকা লাগবে না। এখন বুড়া লোকটা বলে, বৃদ্ধ লোকটা বলে 80 বয়স। মুরব্বি বলছে, ও ডাক্তার, আল্লাহর কসম করে বলি টাকার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি 24 ঘন্টার যদি অক্সিজেন বিল যদি 27 থেকে 28,000 টাকা হয়, 80 বছর ধরে যে আল্লাহ আমাকে অক্সিজেন দিলেন, একটা পয়সা তো আল্লাহ আমার থেকে নিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে তুমি ওই 14 ফেব্রুয়ারি দিবস পালন করবা। তোমার অক্সিজেন বন্ধ করলে ভালোবাসবা কেমনে? ঠিক কিনা? এই জন্য ভালোবাসা আগে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ। কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যা কিছু করব ভালোবাসবো কার জন্য? লাইলিকে ভালোবাসবো কার জন্য? হ্যাঁ না, লাইলিকে ভালোবাসা যাবে, সমস্যা নেই। সবার লাইলি আছে না নাই? লাইলিকে আমি কেন ভালোবাসবো না? মজনু তো লাইলির জন্যই। লাইলি তো মজনুর জন্যই, মজনু লাইলির জন্য। স্বামী তার স্ত্রীর জন্য, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক, কোনো আপত্তি নাই। মিলে যাও, একাকার হয়ে যাও, প্রেমের সাগরে হাবুডুবু খাও, কোনো সমস্যা নেই। যদি বৈধতা থাকে, ইজাব কবুল যদি হয়, কাবিল তো আলহামদুলিল্লাহ, বাস 3টা বার ইজাব কবুল হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তোমার সম্পর্ক এখন অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? কোনো সমস্যা নেই। কিন্তু আসল মজনু হতে হবে। কি মজনু? আসল মজনু হতে হবে, নকল মজনু হওয়া যাবে না। স্বামী স্ত্রীর মহব্বতটা কে দিয়ে দেন? আসতে বলবেন না, কে দিয়ে দেন? এই সম্পর্ক শুধু কি যৌন কাজের জন্য নাকি? বুড়া বুড়ির জন্য কান্দি, বুড়ি বুড়ার জন্য কান্দে, শেষ জীবনে বুড়া বুড়ির মহব্বতটা কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? মরিচ কাঁচা অবস্থায় বেশি ঝাল না পাকলে বেশি ঝাল? হ্যাঁ, এলাকার মরিচ কি জানি না, একই তো নাকি? মরিচ তো পাকলেই ঝাল বেশি হয়ে যায়। ওই বুড়ির যৌবন নাই, বুড়ার যৌবন নাই। কিন্তু বুড়ি যদি মেয়ের বাড়িতে বেড়াতে যায়, বুড়া আছে বাড়িতে, বলে শুধু মেয়ের কথাই মনে হয়, বুড়ার কথা মনে হয় না। বুড়ি তাড়াতাড়ি আয়, ঠিক কিনা বলেন? এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, এই যে টানটা কে দিয়ে দিয়েছেন বলেন? এই সম্পর্ক হতে হবে বৈধ সম্পর্ক। আর অবৈধ হলে মারবে দৌড়, তোমার খোঁজ নেবে না, ঠিক কিনা? অবৈধ সম্পর্ক কখনো টেকসই হয় না। যুবকরা, নোংরামি করা যাবে না। ইউসুফের চরিত্র নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের চরিত্রে যুবক জীবন করবে। এই জন্য আল্লাহ পাক একটা স্পেশাল সূরা দিয়েছেন চরিত্রের সূরা, সূরা ইউসুফ। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা ইউসুফ যুবকরা পড়বেন।
যুবকরা সূরা ইউসুফটা আপনাদের জন্য স্পেশাল। এই সূরা ইউসুফটা পড়বেন, চরিত্রকে গড়তে হবে, সুন্দর করতে হবে। ভালোবাসা দিবস মুসলমান কখনো পালন করতে পারে না। এক নাম্বার ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। সবসময় জিকির করব কার? আসতে বলবেন না কার? এই সুন্দরের দেহ বানিয়েছেন, আর এই সুন্দরের দেহটাকে সুন্দর করে আবার জীবাণুমুক্ত রেখেছেন কে? আমরা হাঁচি দেই না? হাঁচি আজকে গাড়ির মধ্যে 3-4 বার হাঁচি মারতেছি। তা আমাকে বলতেছে যে আপনি এত হাঁচি মারেন কেন? যতবার আসে ততবার মারি। আমি আলহামদুলিল্লাহ কই, তুই ইয়ারহামুক আল্লাহ ক। কথা বোঝেন না? হাঁচি এটা এমন একটা উপকারী জিনিস। ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব। আল্লাহ পাক হাঁচিকে খুব ভালোবাসেন, আল্লাহ নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে নাকের মধ্যে ওই ঢুকায় হাঁচি দিবেন নাকি? হ্যাঁ, আল্লাহ যেহেতু ভালোবাসেন, তাহলে কি কোনো কুটা টাটা দিয়ে কোনো কিছু দিয়ে দেওয়া যাবে? অনেকে কোটা দেয়, কোটা দিয়ে মানে জোর করে নিয়ে আসে, জোর করে নিয়ে আসা যাবে না। ন্যাচারালি যে হাঁচিটা আসে, এই হাসিটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে রোগ মুক্ত করার জন্য দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাঁচি যখন বান্দা যখন হাঁচি ফেলে, হাঁচি ফেলার সঙ্গে সঙ্গে সেই হাঁচির যে গতিটা, পুরো মাথাটাকে হালকা করে দেওয়ার জন্য আল্লাহ পাক এই হাঁচিটা দিয়েছেন। এই হাঁচি যখন বান্দা দিয়ে ফেলে, হাঁচির গতি হলো প্রতি ঘন্টায় 160 মাইল। 160 মাইল গতি মনে হয় কম হয়ে গেছে। এরকম গতিতে গাড়ি চালাতে পারবেন? হোন্ডা চালাতে পারবেন? 160 মাইল গতি। হাঁচির গতি যদি কম হয়ে যেত, জীবাণুগুলো সব বের হতো না। হাঁচির গতি আল্লাহ পাক ব্যালেন্স করে দিয়েছেন। হাঁচি বান্দার আসবে, মস্তিষ্কের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, কোনো পথে আটকা থেকে যায়। জীবাণুগুলো বিভিন্ন জায়গায় নড়াচড়া করে। সেই জীবাণু মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হাঁচি দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন, বান্দারে হাঁচি যখন পড়বে বলে ফেলবে জোরে, আরো জোরে। আবার যখন হাঁচি যখন দিয়ে তুমি যখন আলহামদুলিল্লাহ বললে, জোরে যদি হয়ে যায়, পার্শ্বের লোকটা কি বলবে? ইরহামুকাল্লাহ। আবার যখন ইরহামুকাল্লাহ সে শুনবে, তখন পার্শ্বে আবার সে কি জবাবটা দেবে? ইয়াহদিকুমুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এ তো গেল হাঁচি। আবার হাই ওঠে, আছে না? আছে না? নাই। হাঁচি হলো যাওয়া, হাসি হলো ভিতর থেকে কি হয়? বের হয়। আর হাই ঢোকে, হাই ঢোকে যায়। হাই যখন দিবেন, তখন মুখের মধ্যে নাকের মধ্যে ঢুকে যায়। দুনিয়ার জীবাণুগুলো নাকের মধ্যে মুখের মধ্যে ঢুকে যাবে, তুমি জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে যাবে। ঢুকে তো গেল, ওই হাই তো জোর করে আসে না, হাই তো আলটিমেটলি চলে আসে, এটাও ন্যাচারালি চলে আসে। যখন চলে আসে, তুমি যেন রোগাক্রান্ত না হয়ে পড়ো, আমার রহমত তুমি তালাশ করো, তুমি বলে ফেলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আমার নবীজির এই হাদিসকে রিসার্চ করে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা প্রমাণ করেছে, হাঁচিটা যে রাসূল বলেছেন অনেক আগে, এত সুন্দর তথ্য দিয়েছেন। আল্লাহ ভালোবাসেন হাঁচিকে, ভালোবাসার মূল কারণ হলো এটা। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামের যা কিছু ফলো করব, কল্যাণ আছে না নাই? আচ্ছা, মায়েরা দুধ খাওয়ায় না বাচ্চাকে, কিছু কিছু মহিলা আছে দুধ পান করায় না, নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য দুধ পান করান না। তবে এখন এই প্রথা কমে গেছে, মানুষ এখন সচেতন হয়ে গেছে, মানে ইসলাম মানা শিখছে। ইসলাম তো আগেই বলে দিয়েছে 30 শাহরা, 30 মাস মার কষ্ট স্বীকার করতে হবে। 24 মাস দুধ পান, 6 মাস পেটের ভিতরে ধারণ করা। বাচ্চা পেটের মধ্যে কয় মাস থাকে? হ্যাঁ, আরে 10 মাস কই, এখন তো 6 মাসই আসে। এখন কয় মাসে আসে? এখন তো সন্তানরা মায়ের পেটে আন্দোলন করে, বাঁচবই কম, আরো 4 মাস বেশি থেকে কি লাভ? এ তাড়াতাড়ি সিজার করে বের কর, ঠিক কিনা? এখন 6 মাসই চলে আসে, আসে না? আসে 30 শাহরা। এই জন্য 24 মাস হলো দুধ পানের জন্য কষ্ট, আর বাকি 6 মাস থেকে গেল মেডিকেল সায়েন্সের সঙ্গে কোরআনের আয়াতটাও মিলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই 6 মাসের সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারালি মার রক্ত থেকে আল্লাহ পাক পিউরিফাই করে, ক্লিয়ার করে, সুন্দর করে মার ওই স্তনের ভিতরে সন্তানের
সন্তানের বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য রোগ প্রতিরোধক করে আল্লাহ পাক দুধ দিয়েছেন মার স্তনে। সেই স্তনের দুধটাকে স্তনের বোটায় 32টা ছিদ্র দিয়েছেন। সেই 32টা ছিদ্রের ভিতরে দুধ আসার জন্য যে রগ লাগবে, যে রগ থেকে আসে, এক একটা স্তনে আল্লাহ রাব্বুল আলামিন 12,000 রগ তৈরি করে দিয়েছেন। কত হাজার রগ? 12,000 সূক্ষ্ম নার্ভ দিয়ে দিয়েছেন। এই সূক্ষ্ম 12,000 নার্ভ, ওই রগের ভিতরে দুধটা যদি জমা থেকে যায়, সন্তান যদি দুধ না চষে জমা তো থেকেই যাবে, আপনি চিপে চিপেও বের করতে পারবেন না। ন্যাচারালি মার ওই স্তন থেকে দুধ বের করার জন্য সন্তানটা চোষণ মারে, সেই চোষণের শক্তি আছে না নাই? সন্তান ওই চোষণ মারে, এই শিক্ষা কে দিয়েছেন? সন্তান দিয়ে মা সুস্থ হবে, মা দিয়ে সন্তান সুস্থ হবে। ওই চোষণ যদি না মারতে পারে মা অসুস্থ হয়ে পড়বেন, সন্তান যদি না চুষতে পারে সন্তান অসুস্থ হয়ে পড়বে। আল্লাহ পাক বান্দাকে সুস্থ রাখার জন্য নবজাতক সন্তান মার পেট থেকে বের হয়ে চষাটা শিখে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আবার এমন সুন্দর করে চষে, দুধ যদি না পায় নখও চষে। নখ চষে না? নখ চষে না? নখও চষে। এটা তার হ্যাবিট হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের মুখের মধ্যে একটা নখ ঢুকায় দিবেন, এত জোরে শোষণ মারে যেন নখ খায়া ফেলবে, ঠিক কিনা? কেন দিয়েছেন এটা? এটা হলো অটো মেশিন। ওই স্তনে লাগবে, টান মারবে, মার সেই দুধের সেই স্তনের ভিতরে যে জমানো যে দুধগুলো ছিল বের হয়ে যাবে, আবার জমা হবে, আবার বের হবে, আবার জমা হবে। মা সুস্থ থাকবেন, মার স্তনে কোনো ক্যান্সার হবে না, মার স্তনে কোনো টিউমার হবে না। এখন টিউমার ক্যান্সারের রোগী মহিলারা কম না বেশি? আসতে বলেন, কম না বেশি? এগুলো কারণ হলো বিজ্ঞান না মানা, ইসলাম না মানা। বিজ্ঞান মানে ইসলাম, ইসলাম মানেই বিজ্ঞান। আমার ভাইয়েরা, এইরকম করে রসুল তো আগেই বলে দিয়েছেন, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, সন্তানকে যে দুধ পান করাবে রসুল বলেছেন। কোনো মা যদি তার সন্তানের জন্য 9টি মাসের গর্ভধারণের যন্ত্রণা সহ্য করতে পারে এবং সন্তান ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে পারে, দুগ্ধদানের কষ্ট যদি সহ্য করতে পারে, গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইলের সমান সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথাই তো কথা বাড়ে, অনেক আলোচনা রয়ে আছে এখনো সামনের দিকে। শুনতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মেমোরি দিয়েছেন জানার জন্য। সবার আগে আমরা জানবো কাকে? আসতে বলে, কাকে জানবো? ভালোবাসবো কাকে? এই মেমোরি এত এত মজবুত মেমোরি, এই ব্রেন, এই মগজ আল্লাহ পাক এত মজবুত করে দিয়েছেন, গোটা পৃথিবীর সব ডাটা, সব জ্ঞান মাথার মধ্যে ঢুকান, তবুও ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ফাঁকাই থেকে যাবে, সব ডাটা নিলেও ব্রেন হ্যাং হবে না। আল্লাহু আকবার। কম্পিউটারের তো একটা লিমিট আছে, লিমিট আছে না? কিছুদিন নেওয়ার পরে আর পারে না, কাইট, ঠিক কিনা বলেন? হ্যাং হয়ে যায়, মোবাইল হ্যাং হয়ে যায়, সব হ্যাং হয়ে যায়। আর গোটা পৃথিবীর সব জ্ঞান বান্দা মাথায় ঢুকাবে, ব্রেন হ্যাং হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্রেনকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে 500 মেমোরি সে আদান প্রদান করে, সে নেয় এবং দেয়। প্রতি সেকেন্ডে হলো 500 মেমোরি। আর মানুষের ব্রেন 1.5 কেজির এই ব্রেন, এই মগজ প্রতি সেকেন্ডে আদান প্রদান করে 5,000 কোটি মেমোরি। জোরে বলি আল্লাহু আকবার। সে আল্লাহ আমাকে এত কিছু দিলেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? এই ভালোবাসা দিবস কোনো দিবস না, ঠিক কি না? 1 নম্বর ভালোবাসা কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 ভালোবাসা হলো কেউ পৃথিবীর না, মাও না, বাবাও না, আমার জীবনও না, আমার স্ত্রীও না, সন্তান সন্ততিও না। নাম্বার 3 হলেন নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসতে হবে। ওমরে ফারুক একদিন সামনে বসা, রাসূল বলেন, ওমর তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো নাকি? খুঁজুন না, একটু কম। কথা বলছেন নাই? মানে একটু চিন্তা করতেছিলেন, একটু কম ভালোবাসি। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওমর তোমার ঈমান তো পরিপূর্ণ হয় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ঈমান তো পাকা হয় নাই। ভালো করে ওমর চিন্তা করো। কিছুক্ষণ পর হাওমাও করে কেঁদে ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি।
আমি আপনাকে বেশি ভালোবাসি। সাহাবা একরাম রাসূলকে কি ভালোবাসা উপহার দিয়েছেন, কেন ভালোবাসবেন না, কারণ চরিত্র দিয়েছেন রাসূল তাদেরকে। জোরে বলি সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র তিনি উপহার দিয়েছেন। কেন তারা ভালোবাসবেন না? আল্লাহকে খুঁজে পেয়েছেন রাসূলের মাধ্যমে, আখিরাত খুঁজে পেয়েছেন রাসূলের মাধ্যমে। সেই রাসূলকে তারা এত বেশি ভালোবেসেছেন, নবীজি মক্কার মানুষ হিজরত করে চললেন কোথায়? বলেন কোথায়? একা চললেন না, সাহাবীরাও গেলেন। সাহাবীরা আগে গেছেন না রাসূল আগে গেছেন? কে আগে গেছে? সাহাবীরা আগে গেছে। তো আবিসিনিয়া হিজরত করেছেন না? জাফর বিন আবু তালিব সপরিবারে পাঠিয়ে দিলেন, যাও আবিসিনিয়া চলে যাও, নাজ্জাশীর কাছে কালিমার দাওয়াত দেন। নাজ্জাশীকে কালিমাওয়ালা বানিয়েছেন জাফর বিন আবু তালিব। আল্লাহু আকবার। আর সেই নাজ্জাশীর গায়েবানা জানাজা নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে সাহাবীরা হিজরত করেছেন, আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে কিছু পাঠিয়ে দিলেন। নবীজি মক্কায় থাকেন, কিন্তু নবীজির জন্য মক্কা যখন প্রতিকূল হয়ে গেল আর থাকা হলো না, নবীজি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন। অর্ডারটা কার? আসতে বলবেন না কার? দিন কায়েমের জন্য ঘর ছাড়াও সুন্নত, ঘর ছেড়ে দেওয়াটাও সুন্নত। রাসূলকে ঘর ছাড়েন নাই? ঘর ছেড়ে দিয়েছেন। আমার নবীজি ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ব্যবসা ছাড়লেন, বাণিজ্য ছাড়লেন, নবীজি রওনা দিলেন। সাহাবায়ে কেরাম পিছে পিছে রওনা দেয়। ওমরে ফারুক সকালবেলা জানতে পারে রাসূল নাই। আবু জেহেলের বাড়িতে গিয়ে বলে, আবু জেহেল, আমার রাসূল কোথায়? আমার প্রাণের চেয়েও প্রিয়, আমার প্রাণের চেয়েও প্রিয় রাসূলটা কোথায়? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, ওরে ওমর, আমি তো জানি না তোমাদের রাসূলটা কোথায়, আমি তো কিছুই জানি না, বলতে পারি না। ওমরে ফারুকের চোখ থেকে যখন যেন রক্ত ঝরতেছে, অগ্নি শর্মা হয়ে বলছেন, আবু জেহেল শোনো, আল্লাহর কসম করে বলি, আমার নবীজির শরীরে একটা পশমেরও যদি ক্ষতি হয়, আমি হলাম খাত্তাবের ছেলে ওমর, আমি তোমাকে কিন্তু হালে ছেড়ে দেব না। জোরে বলি আল্লাহু আকবার। আকবার। কি ভালোবাসা সাহাবায়ে কেরাম রাসূলকে উপহার দিয়েছেন। আমার নবীজি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। বড় বড় বিজনেস ছিল সাহাবায়ে কেরামের, সব বিজনেস বন্ধ হয়ে গেছে। বউ বাচ্চা রেখে চলে আসছেন মদিনার দিকে। ওবায়দা বাপকে ছেড়েছেন, বউকে ছেড়েছেন। বদরের প্রান্তরে তিনি অংশগ্রহণ করেছিলেন। আব্দুর রহমান ইবনে আওফ বিশাল বড় একজন সাহাবী, তিনি নিজে বড় একজন ব্যবসায়ী ছিলেন, অনেক বড় বিজনেসম্যান ছিলেন। ব্যবসা বাণিজ্য ছাড়লেন, বউ বাচ্চা ছাড়লেন, চললেন মদিনার দিকে। আবু সালমা বউ বাচ্চা ছেড়ে চললেন মদিনার দিকে। ম্যাক্সিমাম সাহাবীর, মুহাজিরদের, সাহাবীদের বউ বাচ্চাগুলো সব রেখে তারা মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় তারা অংশগ্রহণ করলেন নবীর সঙ্গে সময়গুলো কাটাচ্ছেন। একজন সাহাবী নবীর সামনে দাঁড়ানো, রাসূল তাকে দেখে দেখে কাঁদেন। রাসূল বলছেন, ও আব্দুর রহমান, তোমাকে দেখে আমার কান্না চলে আসছে। কেন? তোমার এত বড় বিজনেস তুমি মক্কায় করতে, আজকে তোমার কিচ্ছু নাই, বউ বাচ্চাটাও তুমি রেখে আসছো। আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা নাই, কারণ আমি আমার জীবনের চাইতে রাসূল আপনাকে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার বাড়িতে আবু জেহেল দখল করে ফেলেছে, তোমার ব্যবসা বাণিজ্য দখল করে ফেলেছে। আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা চলে যাক, আমার বাড়ির দখল হয়ে গেছে, আমি মনক্ষুণ্ণ নই, আমি আল্লাহর জান্নাত পেতে চাই। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য এখন এই সংবাদ চলে এসেছে, আবু জেহেল ঘর দখল করার সঙ্গে সঙ্গে জান্নাতে তোমার একটা ঘর হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন। মদিনায় রাসূল পৌঁছে গেছেন। উম্মে সুলাইম নামে একজন নারী, আনাস বিন মালিকের মা, নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। তখন পর্দার বিধান আয়াত নাজিল হয় নাই। নবীকে দেখে দেখে কান্দেন। রাসূল বলছেন, উম্মে সালমা, তুমি কান্দো কেন? ওরে উম্মে সুলাইম, তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? উম্মে সুলাইম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে কেউ উট দিয়ে যায়, কেউ উটের পাল দিয়ে যায়, কেউ খেজুর বাগান দিয়ে যায়, কেউ সোনা দানা দিয়ে যায়। আপনাকে এত কিছু দান করলো, দিনের জন্য আপনাকে মহব্বত করলো। আমি উম্মে সুলাইম, আমার তো কিচ্ছু নেই, আপনাকে কি দেব হুজুর? তবে আমার জীবনের চেয়ে প্রিয়, আমার প্রাণিক কলিজার টুকরা, আমার সন্তান আনাসকে আমি আপনার জন্য আমি দিয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল আনাসকে বুকের মধ্যে ধরে নিয়ে বলছেন, আনাস রে, তুই আজকের থেকে তুই আমার।
যেরকম সুবহানাল্লাহ। আনাসকে কাছে নিলেন, 10 বছর বয়স। কয় বছর বয়স বলেন? 10 বছর বয়স। ওই আনাস ছোট্ট মানুষ, মোস নাই দাঁড়িয়ে নাই, ছোট্ট মানুষ, 10 বছর, আর কি বুঝবে। তাকে রসুল তাকে খাদেম বানায় নিলেন। রসুল নিজেই খাদেম হলেন তার। কিসের আবার খাদেম? 10 বছর আবার কিসের খেদমত তিনি করবেন? আনাস বলেন মাঝে মাঝে আমি উল্টা পাল্টা করতাম, রসুল আমার ঠিক করে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। রসুল আমাকে কখনো অর্ডার দিতেন না, কোনো হাদিস কেউ দেখাতে পারবেন না। আমার নবজি কোনো সাহাবীকে বলেছেন জুতা টান, আমার রসুল কাউকে বলেছেন তুই আমার কাপড় চোপড় ধুইয়া দে। রসুল কোথাও এরকম কোনো অর্ডার দেন নাই, বরঞ্চ নবজি তার নিজের ঘর নিজে ঝাড়ু দিয়েছেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিয়েছেন। রসুল আত্মনির্ভরশীল একজন মানুষ ছিলেন, কাউকে কোনো কাজের জন্য কখনো অর্ডার দেন নাই। হযরত আনাস বলেন আল্লাহর কসম করে বলি 10 থেকে 20 বছর পর্যন্ত আমার যখন বয়স 20 বছর, রসুল তখন মারা যাবেন। এই সময়কালীন একটা দিন আমার রসুল 24 ঘন্টা নবীর সঙ্গে থাকার চেষ্টা করতাম, একটা বারের জন্য আমার রসুল আমাকে কাজের অর্ডার দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজি এত উদার ছিলেন। আনাস বিন মালিক যখন রসুলকে দেখতে পেলেন অসুস্থ অবস্থায়, তিনি কাতরাচ্ছেন, রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসছে, রসুল মারা যাবেন, এমন সময় আনাস বিন মালিক নবীজির কষ্ট দেখে, মৃত্যুর কষ্ট আছে না নাই বলেন? আসতে বলেন কেন? মৃত্যুর কাজটা হলো একটা অপারেশন। একটা কি? এই অপারেশন করার জন্য কোন ফেরেশতা? বলেন 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 কে? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা একটা অপারেশন। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। কসম সেই ফেরেশতার, যে ফেরেশতা মানুষের শরীরে হাবুডুবু খাবি, টেনে হেঁচড়ে তার রোটা, প্রাণ পাখিটা টেনে বের করে নিয়ে আসবে হাতের মুঠায়। আমার বাইরে সেই দিন সবার সামনে আসে না নাই? আমার নবী যখন এইরকম অবস্থায় যখন পড়ে গেলেন, মারা যাবেন, মুমূর্ষু অবস্থা, চরম কষ্ট পাচ্ছেন, আনাস সহ্য করতে পারলেন না, এখান থেকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে 2-3 দিন খবর নাই, আনাসকে খুঁজে পাচ্ছেন না। রসুল বলছেন ওরে ওমর, আমার আনাস কই গেল? তার মা আমারে দিয়ে গেছে তার খেদমত করার জন্য, আমার আনাসকে তুমি নিয়ে আসো। হযরত আনাস কি ওমরে ফারুক গিয়ে দেখেন পাহাড়ের ভিতরে, পাহাড়ের গুহার মধ্যে আনাস সেজদায় পড়ে কান্দে আর বলে ও আল্লাহ, আমার জীবনের চেয়ে প্রিয় রসুলকে তুমি আল্লাহ যুগের পরে যুগ হায়াত বাড়াইয়া দাও। বারবার করে দোয়া করছেন আর চোখের পানিতে মাটি ভিজে ফেলতেছেন। এমন সময় ওমরে ফারুক তাকে দেখলেন, তাকে করে সঙ্গে করে নিয়ে চলে আসলেন, নবীর সামনে দাঁড়ালেন। রসুল বলছেন আনাস রে, তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন? মনে হয় আমি তোমাকে দারুণ কষ্ট দিয়েছি। আনাস, তুমি কষ্ট পেয়ে থাকলে তুমি আমারে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল উল্টা মাফ চাইতেন, রসুল উল্টা মাফ চাইতেন। যে লোকটা মাফ চাইতে পারে, যে লোকটা মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাকেও ক্ষমা করবেন। আর যে লোকটা মানুষকে ক্ষমা না করে প্রতিশোধ নেবে, আল্লাহ তাকে কখনো মাফ করবেন না। ঠিক কি না? ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহর পছন্দের বান্দা তো তারাই যারা মানুষ ক্রোধকে রাগকে সংবরণ করে এবং মানুষকে মাফ করে দেয়। আমার দেশে চলছে প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? বলেন বলেন কিসের নীতি? তুমি যেমন করে প্রতিশোধ নিচ্ছ, আল্লাহ তোমার প্রতিশোধ নিয়ে নিবেন। ঠিক কিনা? প্রতিশোধ নিও না, মাফের নীতি অবলম্বন করো। রসুল মাফ করে দিয়েছেন, মক্কা জয় হয়ে গেছে, কোনো অভিযোগ নাই, সবাইকে মাফ করে দিয়েছেন। আবু জেহেলের ছেলে ইকরামাকে রসুল মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। আবু জেহেলের ছেলে, গবরে পদ্ম ফুল, গবরে পদ্ম ফুল। আল্লাহু আকবার। আবু জেহেলের ছেলে ইকরামা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। রসুল মক্কা দখল করলেন, যে মক্কা যখন বিজয় হয়ে গেল, ইকরামা মারছে দৌড় ভয়ে, এতগুলো যুদ্ধ করছে তার বিরুদ্ধে, আমার তো থবে, আমার তো মেরে ফেলবে। তিহামা অঞ্চল পার হয়ে চলে গেছে, বহুদূর 500-700 মাইল পার হয়ে চলে গেছে। রসুল মক্কা জয় করে ফেলেছেন। ইতিমধ্যে এই ইকরামার বউ এসে, ইকরামার স্ত্রী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়তে চাই, আমি ইকরামার স্ত্রী বলছি। রসুল বলেন ঠিক আছে, তুমি কালিমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি এসে কালিমা পড়তে চায়, আমরা কালিমা পড়াবো না? এটাও কি দোষ হয়ে যায়? হ্যাঁ, এটাও যদি তোমরা দোষ মনে করো, মুসলমানের সন্তান হয়ে আমি আমার ভাষায় বলবো তুই মুনাফিক। ঠিক কিনা? কেউ কালেমা পড়তে চাইলে পড়াবো না? না রাষ্ট্রের ভয় করবো? কেউ আসবে, আমি তাকে বরণ করে নেব। তবে হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দীন,
দিন গ্রহণে জবরদস্তি করা যাবে না, কিন্তু কেউ যদি আসে আমি তাকে ওয়েলকাম জানাবো, ঠিক কিনা? কোথায় যাবেন? আমাদের অবস্থা হয়ে গেছে হলো ওই শিশুর মতো। শিশু মাকে কেঁদে কেঁদে বলে, মা কলা দাও, কলা খাবো, কলা দিছে। সিলে দাও, খাবো না। কেন সিলে দিলে কেন? কি কথা কি বুঝতেছেন? মানে সেলাও দোষ, এমনি কলা দাও দোষ। সম্মানিত ভাইয়েরা, এক লোক যাচ্ছে ঘোড়া নিয়ে, বউ বাচ্চা সন্তানদেরকে নিয়ে যাচ্ছে। সামনের দিকে যেতে যেতে ঘোড়ার পিঠে ঘোড়াওয়ালা, বাচ্চা এবং বউ হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে। সবাই বলতেছে এই পাষাণ লোক, বউটা হেঁটে যায়, মহিলা মানুষ সন্তানটাও হেঁটে যায়, আর এই লোকটা ঘোড়ায় চড়ে যায়, এর ভিতরে কোনো দয়া মায়া নাই। শুনে ভাবলো যে না, বউটাকে উঠায় দিই, বাচ্চাটাকে উঠায় দিই। বউ বাচ্চা উঠায় দিই, এখন ঘোড়ার লাগাম ধরে নিজে এখন ঘোড়াওয়ালা হাঁটতে। সবাই বলে এত বড় বেয়াদব বউ তো দেখি নাই। স্বামী হেঁটে যায় আর বউ ঘোড়ার উপরে বসে থাকে। তখন করছে কি, এখন ওই বউ বাচ্চা সহ ভাবতেছে আমিও উঠি। তিনজন মিলে এক ঘোড়ায় চড়ছে, ছোট্ট ঘোড়া। এখন সবাই বলে মানুষ জীবনে পাষাণ বহু দেখছি, একটা ঘোড়া মানুষ তিনটা, এদের ভিতরে কি কোনো দয়া নাই, প্রাণীর প্রতি কোনো দরদ নাই? শেষমেশ ভাবলো যে না, ঘোড়াই চড়বো না। তিনজন হেঁটে হেঁটে যায়, ঘোড়াও ফাঁকা ফাঁকা যায়। সবাই বলে জীবনে বহু আহম্মক দেখছি, এরকম আহম্মক দেখি নাই। ঘোড়াটা ফাঁকা যায় আর ওরা হেঁটে হেঁটে যায়। আমাদের অবস্থা হয়েছে এরকম ধরনের। আমরা হক কথা বললেও সমস্যা, যদি আমরা ভালো কথা বলতে যাই সেটাও সমস্যা, হাঁটলেও সমস্যা, দৌড়লেও সমস্যা। সমস্যা সৃষ্টি করার কারণ হচ্ছে তোমরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত আছো, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব। আলোচনার উত্তম সময় কিন্তু এটাই। আসলে মাহফিলে আলোচনা শোনার কিন্তু সময়টা এটাই। সামনে এমন একটা সময় চলে আসবে যে মাগরিব থেকে এসা পর্যন্ত মাহফিল হবে। এটাই হওয়া দরকার, এটা উত্তম। এতে নামাজ ঠিক থাকে, ঘুম ঠিক থাকে, ইবাদত ঠিক থাকে, সব ঠিক থাকে। আর রাত 1টার দিকে, আরে রাত 3টায় ওঠা আমাদের। রাজশাহী বাগমার একটা মাহফিলে, আব্দুল হালিম ভাই রাজশাহী বাগমারের এক মাহফিলে বলতেছে হুজুর আসছেন 8টার দিকে গেছি। হুজুর ঘুমান। ঘুমাবো মানে আমার আলোচনা কখন? আপনি ঘুমান যতক্ষণ মন চায়। আমি উঠবো কখন? হুজুর বেশি না, রাত মাত্র 3টায়। কি কথা কি বোঝা গেল? কামারে 3টায় উঠাবেন কেন? বলতে 3টায় এই জন্য উঠাবো, অনেক দূর থেকে মানুষগুলো আসে, রাস্তা নিরাপদ না, রাস্তায় ডাকাতি হয়, এই জন্য কেউ যায় না। দেখছেন ওদের যুক্তি দেখেন। সবাই মাহফিলে বসে থাকবে, কেউ যাবে না, আপনিও বললাম যে 3টার দিকে কিন্তু এই এলাকার মানুষ কি ঘুমায় না? কেন 3টার দিকে এরা ঘুমায় না? যা ঘুমায় দিনে ঘুমায়। কন্ত হাসা কথা না মিশা কথা? মিথ্যা কথা। তো বিষয়টা হলো যে মাহফিল উচিত হলো সেই সময় করা যে সময় মানুষের কাস্টিং পাওয়ারটা থাকে, ব্রেনটা সতেজ থাকে, সেই সময় কথা বলা উচিত। সুন্দর একটা টাইম আপনারা পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশা আল্লাহ। আমার পরেও কিন্তু মেহমান আছে, আমার আব্দুল হালিম ভাই আছেন এবং জাগ্রত কবি, আমারও প্রিয় কবি। ওনার এক একটা কবিতা এক একটা ওয়াজ, আলহামদুলিল্লাহ। ওনার এক একটা লাইন এক একটা অনুপ্রেরণা, একটা সাড়া জাগানো। আল্লাহ তুমি তার এই লেখনী এবং এই কণ্ঠকে তুমি আল্লাহ আমার দেশের জন্য দীর্ঘদিনের জন্য তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই বিষয়ের উপর আমি কথা বলছিলাম, বারবার মিলায় দেওয়ার চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করছেন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। আমার নবীজি আনাসকে বলছেন, আনাস তুমি কাঁদতেছো কেন? আমি দোয়া করি, না না ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি তো খেদমত করতে পারিনি, আমি যেন আপনার খেদমত করতে পারি, এই জন্য আমি আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন আপনাকে যুগের পর যুগ হায়াত দেন। হযরত আনাসের কথা শুনে রাসূল কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আনাস রে, আমার তো আর আয়ু নাই, আমার মৃত্যুর সব লক্ষণ চলে এসেছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হয়ে গেছে রে আনাস। আবু বকরও কান্দে, ওমরও কান্দে, আনাসও কান্দেছেন। রাসূল বলছেন, আনাস রে, আমি আর বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে তুই আমার খাদেম হতে চাস যখন, আমি আল্লাহকে বলি, ও আল্লাহ, জান্নাতের ভিতরে আমার খাদেম কেউ হবে না, আমার জান্নাতের খাদেম তুমি আল্লাহ আমার আনাসকে বানাইয়া দিও। জোরে বলি সুবহানাল্লাহ। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে। আমরা ভালোবাসবো 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভালোবাসা কয় প্রকার? আসতে বলবেন না, কয় প্রকার? মনে আছে আপনাদের? যেহেতু ভালোবাসার একটা দিবস আসছে আজকে এই দেশে,
এই জন্য বলছে ওই ভালোবাসাকে আস্থা করে নিক্ষেপ করে আমরা ভালোবাসা উপহার দেব। এক নাম্বার কার জন্য? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নাম্বার 3 হলো দ্বীনি ভালোবাসা। কি ভালোবাসা বলেন? দ্বীনি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসাডালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে দ্বীনের সম্পর্ক বন্ধনটা অটুট করে, যারা বাতিলের বিরুদ্ধে যারা মোকাবেলা করে, আল্লাহ তাদেরকে দারুণ ভালোবাসেন। এই ভালোবাসার ঘাটতি আজকের দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওকে বলে তুই হাবি, তুই গজবি, আছে না নাই? বলেন তো, তুই হাবি, তুই সুন্নি, তুই গজবি, এরকম আছে না নাই? আহলে হাদিস, আহলে কোরআন, এরপর হানাফি মাযহাব, লা মাযহাব, এরপরে কত কি নাম। আমার আপনার বন্ধুগণ, আমার আপনার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মেহেরবানি করে যেই কথাটা আমি বলতে চাচ্ছি, এই যে আমরা এই সমস্ত কথাগুলো বলছি তুই লা মাযহাবি, তুই মাযহাবি, তুই আহলে হাদিস, তুই আহলে কোরআন, ওহাবি, সুন্নি, এই সমস্ত কথাগুলো বলে আমরা নিজেকে নিজেরাই হেয় করছি। এমন জাতীয় কথা বলা যাবে না। আমাদের সবচেয়ে বড় পরিচয় শিয়া সুন্নি, এই সমস্ত বড় পরিচয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি অবশ্যই ভালোবাসেন, এবং আল্লাহ বলছেন ওই লোকটার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে? ওই লোকের চেয়ে শ্রেষ্ঠ কথার কার হতে পারে? ওই কথার চেয়ে শ্রেষ্ঠ কথার কার হতে পারে? সেই কথাটা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজ করে, আর নিজে পরিচয় দেয় আহলে হাদিস, হ্যাঁ, আহলে কোরআন, হ্যাঁ, কি পরিচয় আমাদের বলেন তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। কাসেম সুলাইমানিকে হত্যা করা হলো। কাসেম সুলাইমান, কাসেম আমার নবীর উপনাম, সুলাইমান একজন নবীর নাম। আচ্ছা, এই লোকটাকে মনে কি খ্রিস্টান মনে হয়, ইহুদি মনে হয়? কাসেম সুলাইমানি হচ্ছে এই ইরানের একজন সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। তাকে হত্যা করা হলো। আমার দেশের কিছু হুজুরা কয় ভালো হয়েছে। কেন? শিয়া। আচ্ছা, শিয়া যদি হয়ে থাকে, হজ করতে যায় ইরানের মানুষ, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইরানের মানুষ যদি মুশরিক হতো, ইমানের কি বলে, ইরানের মানুষ যদি কাফের হতো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হুদুদে মক্কার মধ্যে ঢুকতে পারতো না। তাহলে মক্কায় তো কোনো মুফতি টুফতি নাই, মক্কায় তো মক্কা মদিনায় কোনো আলেম ওলামা নাই, ওরা তো কিচ্ছু বোঝে না। ওরা ওদেরকে হজের অর্ডার দিয়ে দেয়, আর আমার দেশের কিছু কাঠমোল্লা এদের বিরুদ্ধে কথা বলো তোমরা। এই সমস্ত হীনমন্যতা নিয়ে আর সংকীর্ণতা নিয়ে ইসলামকে নিয়ে সামনের দিকে আমরা এগোতে পারবো না। সকল দ্বন্দ্ব নিরসন করে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে, দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে আমরা সামনের দিকে পৌঁছে যাব। এই জমিন যার, আইন চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। সব সমস্যার সমাধান আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইউটিউবার যারা এসেছেন, আপনাদের কাছে একটু করজোরে মিনতি জানাই, মুখোমুখি বানায় দিবেন না। এরাও কিন্তু কম ভূমিকা রাখে না। আসতে কন কেন? যুদ্ধ, হানাহানি, ওনাকে নিয়ে উনি কি বললেন উনি শুনে আশ্চর্য হবেন। আসে না নাই বলেন? এইগুলো করার কি দরকার? সিম্পল বলে ফেলেন যে তাফসীর মাহফিল অমুক জায়গায়, বাঘের মতো গর্জন দিলেন, বাঘের ছবি হুজুরের সাথে। আসে না নাই বলেন? অমুককে তিনি কাফের ফতোয়া দিলেন, একটা ব্যঙ্গ করা হলো। আবার এরকম করে করে আমাদের ভিতরে শত্রুতা পয়দার ক্ষেত্রেও কিন্তু ইউটিউবারদের ভূমিকা কিন্তু কম নাই। জবাব কিন্তু দিতে হবে তোমাদেরও বাবা। এজন্য খেয়াল করতে হবে আপনাদের, যেন আমাদের ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়। এই যে কথা বলতেছে, এতগুলো কথার মধ্যে দুই একটা ভুল হয় না?
আমি নিজেও বুঝতেছি কিন্তু যে আমার কথার মধ্যে কিছু ভুল, কিছু স্লিপিং এগুলো থাকে, হয়। এগুলোকে উচিত হলো আরো হাইড করে দেওয়া। যারা এগুলোকে কাজ করবেন, তাদের যারা এডিটিং করবেন, তাদের উচিত হচ্ছে এটা না, এটা ফিতনা হবে, এটাকে আরো কমিয়ে দেওয়া যায় কেমনে, এটাকে আর বরঞ্চ দেখে যে হুজুর কোনটা ভুল করছে ওটা আগে মার্ক করি। হুজুরও লাল দালান দেখুক, কি কথা বলছেন নাই? তো এই যে হচ্ছে অবস্থা, এগুলো না, আমরা একটু খেয়াল করব, সতর্ক হব, আমরা যেন মানে দিনের জন্য যেন সবগুলো কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তবে দিনের কাজ করতে গেলে লাল দালান আছে না নাই? হুমকি ধামকি আছে না নাই? জেল জুলুম আছে না নাই? ফাঁসির মঞ্চ আছে না নাই? আচ্ছা, ভয় পাওয়া যাবে না, প্র্যাকটিস করেন, সবারই প্র্যাকটিস হওয়া দরকার। আছে না নাই বলেন তো? আছে, প্র্যাকটিস করতে হবে। ইমানের প্র্যাকটিস তো বিপদ দিয়া, বিপদ যার আছে তার রহমত আছে। বিপদ হচ্ছে রহমত। বিপদ কি? রহমত। আর গুনাহ হলো বিপদ। গুনাহ কি? বিপদ। গুনাহ হলো কি? বিপদ। গুনাহ হচ্ছে বিপদ, গুনাহ হলো চিন্তা, আর বিপদ হচ্ছে রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না তো, যখন বিপদ আসে তখন আল্লাহ তুই ভুলেই গেছো আমারে, এরকম আছে না নাই বলেন তো? আছে না? আল্লাহ বলেন নাই বিপদ তাকি দেন আল্লাহ যাকে স্মরণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চা বারবার মরে না এরকম? 3 ছেড়ে দিছে, 3টাই মরছে, আর মা কয় আল্লাহ তোমার চোখ আসলেই কানা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? আছে। কিন্তু উহুদ যুদ্ধে কি এক সাহাবীর ছেলে মারা যায়নি? এক মহিলার স্বামী মারা যায়নি? এক মহিলার নিজের বড় ভাই, আপন বড় ভাই মারা যায়নি? খানসা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে তিনি শুনতে পেলেন ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, বড় ভাই মারা গেছে, বলে ফেললেন ইন্না লিল্লাহ, সব মরুক, আমার দুঃখ নাই, রাসূল বেঁচে আছেন কিনা। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই মডেল আমরা গ্রহণ করব, যেমন মডেল উপহার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবার জন্য, কেউ যাবেন না।